ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মাছের পেটের মধ্যে যাইয়া তিনটা অন্ধকারের ভিতর থেকে আল্লাহকে বলে যান নাই, কোন ফেরেশতাদের কাছে সাহায্য চান নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো দোয়া করেছেন, এবার ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামও দোয়া করেন। মাছের পেটের ভিতর থেকে তিনটা অন্ধকারের ভিতর থেকে অতল সাগরের গভীর থেকে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আল্লাহকে ডাক দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতর থেকে কোন ফেরেশতাদের কাছে সাহায্য চান নাই। ইউনূস পয়গম্বর আল্লাহকে ডাক দিয়েছেন, মুনাজাত করেছেন, আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস পয়গম্বরের দোয়া কবুল করে মাছের পেটের ভিতর থেকে ইউনূস পয়গম্বরকে মহান আল্লাহ নাজাত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরিশেষে বলেন, ওয়াকাযালিকা নুজিল মুমিনিন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি ধারণা করো শুধুমাত্র ইউনূস পয়গম্বরকে মাছের পেটের ভিতর থেকে নাজাত দিলাম? না, কোন মানুষ যদি বিপদে পইরা মুসিবতের মধ্যে পইরা ইউনূস পয়গম্বরের মতো যদি ডাক দেয়, আমি আল্লাহ ইউনূস পয়গম্বরকে যেইভাবে মাছের পেটের ভিতর থেকে নাজাত দিয়েছি, তোমাদেরকেও আমি আল্লাহ ইউনূস পয়গম্বরের মতো নাজাত দেব। এজন্যে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দুআই হলো ইবাদত। আরেকটা হাদিসের মধ্যে বলেন, আদ-দুআউ মুখুল ইবাদা, দুআই হলো ইবাদতের মগজ, দুআই হলো আসল। আপনি নামাজ পড়লেন, দোয়া নাই, এই নামাজের মধ্যে নুন নাই, যেরকম কথা ঠিক কিনা? তো নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহর কাছে দোয়া করতে হলে নির্দিষ্ট কোনো সময়ের প্রয়োজন হয় না। আপনি হেঁটে হেঁটেও বলতে পারেন, আল্লাহ আমার মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন। এই স্বভাবের লোক আমাদের দেশে কমে গেছে। আগে কিন্তু ছিল, আরে ভাই 3টার সময় শেখে কাতিয়া নিজের চৌকে দেখছি 3টার সময় আল্লাহু আকবার ঘুম থেকে উঠে গেছেন, সেজদার মধ্যে পড়ে কান্দে, হাঁটতে সময় কান্দে, বসতে সময় কান্দে কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন শেখে কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহিকে ওলির দফতরের নাম উঠাইয়া দিয়েছেন। যেরকম কথা ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, আল্লাহর কাছে মুনাজাত করতে হবে, মুনাজাত করতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি করে চাইতে হবে। আপনি যদি রিস্কার ড্রাইভারও হন আর আল্লাহর কাছে যদি চান, মহান আল্লাহ আপনার সম্মান বাড়াইবেন। আল্লাহ বেদামি ওয়ালারে দামি বানান কিসে? বলে মুনাজাতে। আল্লাহর কাছে বেশি বেশি মুনাজাত করতে হবে। মুনাজাত করতে পয়সা লাগে না, টাকাও লাগে না। যেরকম কথা ঠিক কিনা? এজন্য ভাইয়ের আমার, আল্লাহর কাছে চাইতে হবে। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন উনিও কান্না করেছেন, আল্লাহু আকবার, উনিও মুনাজাত করেছেন। আল্লাহর হাবিব এমন ভাবে কাঁদতেন, রুকুর মধ্যে গিয়ে কাঁদতেন, আল্লাহুম্মা উম্মতি, সিজদার মধ্যে গিয়ে বলতেন আল্লাহুম্মা উম্মতি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ডাক দিয়া বলেন, আমার নবীর অবস্থা হইল চোখের পানির কারণে দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যাইত। সুবহানাল্লাহ, একটু জোরে কোন। দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যাইত। অন্যান্য বর্ণনায় আছে নবীর চোখের পানির কারণে নবীর বুক পর্যন্ত ভিজে যাইত। আল্লাহু আকবার, এমন ভাবে কান্না করেছেন। একদিন আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মসজিদের মিম্বরের মধ্যে বসছেন খুতবা দেওয়ার জন্য। কথাগুলি গভীর মনোযোগ দিয়ে কিন্তু শুনবেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জুম্মার খুতবা দেওয়ার জন্য নবীজি যখন মিম্বরের মধ্যে বসছেন, এমনি মসজিদের মধ্যখান থেকে একজন গ্রাম্য ব্যক্তি দাঁড়ায় গেছে। গ্রাম্য ব্যক্তি দাঁড়ায় ডাক দিয়া বলে, ওগো নবীজি, ওগো দয়ার নবী, মায়ার নবী,
আকা নবী হাবিব নবী মাসদুক নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি আমাদের দেশের মধ্যে দুর্ভিক্ষ চলতেছে, ওগো নবীজি আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন বৃষ্টির জন্য, কারণ পানির অভাবে পশুগুলা মারা যাইতেছে, পানির অভাবে মানুষ ক্ষেত ফসল করতে পারতেছে না, পানির অভাবে মানুষ কৃষি কাজ পর্যন্ত বন্ধ করে দিয়েছে, ছোট ছোট শিশু বাচ্চারা পানির অভাবে মারা যাইতেছে। যে মুহূর্তে কথা বলেছে আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, উনি এমন ভাবে মুনাজাত করেছেন আর মিম্বর থেকে নামেন নাই, মিম্বরে বৈশা বৈশা দোয়া শুরু করে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কর। নবীজি মিম্বরের মধ্যে থেকে দুইটা হাত তুলে যখন কান্দে, এমনি কিতাবের মধ্যে লেখেন আল্লাহু আকবার, হাত নামানোর আগে মহান আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া জমিন রে ভিজায়া দিয়েছে।